হ্যালো, হাই বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা যাচ্ছিলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে যাচ্ছিলাম কিসের জন্য? আমার শাশুড়ি মা আর আমার ভাগ্নি দুজনকে ট্রেনে তোলার জন্য। ওরা দুজনে যাচ্ছিল গুজরাট। তো তারপর আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। বেরোনোর সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ সবাই একটু ইমোশনাল হয়ে গেছিলো, কান্নাকাটি হচ্ছিল। তো তার জন্যে, যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছে, তার জন্য সবাই একটু কষ্ট পাচ্ছিল। তারপর আমরা বেরিয়ে গেছিলাম। রাস্তায় কোনো আর ভিডিও তেমন করাই হয়নি। তারপর হাওড়ার কাছে পৌঁছে গেলাম। হাওড়া ব্রিজ তোমরা দেখতেই পেলে। তারপর এখানে চলে আসলাম আমরা হাওড়া স্টেশনের কাছে। আমাদের গাড়িটা পার্কিংয়ের জন্য জায়গা করে দিচ্ছিল। আমি, আমার দেওর, আমার হাজবেন্ড, আমার মেয়ে, ভাগনা, ভাগ্নি, ননদ, শাশুড়ি সবাই মিলে গেলাম। তো একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো তার জন্য আমরা একটু ভাবলাম ট্রেনটা লেটে আছে বলে, তাই জন্য আমরা একটু গঙ্গার ধারে বসেছিলাম। সবাই মিলে বসে একটু খাওয়া দাওয়া করলাম। একটু মানে কি বলে, এই যে মা রয়েছে, মা আর ছেলে, দেখতেই পাচ্ছ, বড় ছেলে আর মা। তারপর আমরা বসে একটু আড্ডা মারলাম, সবাই মিলে একটু ফটো তুলে। এই যে আমাদের 3টে বাড়ির বাচ্চা, আমার ননদের ছেলে মেয়ে আর আমার মেয়ে। তো তারপর ওখানে বসেছিলাম, বসে একটু রোল খেলাম, তারপর খেলাম কি চিপস খেলাম। এই সমস্ত কিছু খেয়ে আস্তে আস্তে সন্ধ্যাও হতে আসলো। আমরা অনেকটাই তাড়াতাড়ি একটু পৌঁছে গেছিলাম। তারপর সন্ধ্যা হয়ে আসলো। দেখো সন্ধ্যার সময় ভিউটা কি সুন্দর লাগছে। তো সবাই অনেকক্ষণই বসেছিলাম। তারপর আমাদের একটা রিলেটিভ আসার কথা, তারাও যাবে। তাদের বাড়ি অ্যাকচুয়ালি গুজরাটে। তো তারাও যাবে বলে তাদের জন্য ওয়েট করছিলাম। তারপর দেখো কি সুন্দর লাগছে না, নৌকা চলছে। আমি কোনোদিন নৌকায় উঠতে পারিনি, আমার ভীষণ ভয় লাগে। লঞ্চে উঠেছি। তারপর সময় হয়ে গেছিলো, এসে গেলাম আমরা স্টেশনের কাছে। স্টেশনে যাচ্ছি, সবার খুব কষ্ট লাগছিল, মনটা সবারই খুব খারাপ ছিল। তারপর চেকিং করে চলে আসলাম ট্রেনের কাছাকাছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে মারা কোন সিট নাম্বার কোথায় ওইগুলো খুঁজছিলাম, খুঁজে তারপর চলে আসলাম ট্রেনে। সব লাগেজগুলো তোলা হয়ে গেছে, আর আমরা একটু বাইরে বসেছিলাম। তারপর ট্রেনটা ছেড়ে দিল কিছুক্ষণের মধ্যে। এই যে বাইরে বেরিয়ে এসে আবার আমরা গাড়িতে সবাই উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আমার গলাটা কি হয়েছে কি জানি, খুব কষ্ট হচ্ছে ভয়েস ওভার দিতে, খুব কাশি লাগছে বারে বারে। আর আমার মেয়ে দুষ্টু, দেখতে তো পাচ্ছ। ওর কালকে যেন বার্থডে, ওর বার্থডে। আর আমার শাশুড়ি মাই নেই, যে ওকে সব থেকে বেশি ভালোবাসে, সেই থাকবেন নেই আমার মেয়ের বার্থডেতে। তো মনটা আরও খারাপ লাগছিল, কারণ ওকে খুবই ভালোবাসে আমার শাশুড়ি মা। তো তারপর বাড়ির জন্য চলেই আসলাম। বাড়িতে আস্তে আস্তে রাস্তায় এত বিয়ে বাড়ি, যেরকম বিয়ে হচ্ছে তার মধ্যে হচ্ছে কি যে তো ভ্যালেন্টাইন ডে, তার মধ্যে সরস্বতী পুজো, দুটোই একসাথে। তো প্রত্যেকে শাড়ি পরে ঘুরছিল, বেশ ভালোও লাগছিল দেখতে। এই যে আমার ভাগনা, এটা খুব শান্ত ছেলে, খুব ভালো ছেলে, খুবই শান্ত। ভিডিওটা আমার কেমন লাগলো সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কি বলবো, আর কিছু বলার নেই। মনটা আমার খুবই খারাপ লাগছে, যেহেতু মা নেই বাড়িতে। আর আজকে আমি ভয়েস ওভার করছি, আজকে আমি ভিডিওটা আপলোড করছি। আজকেই আমার মেয়ের বার্থডে, 15 তারিখ এই ভিডিওটা আপলোড করছি। তো আজকে করেছি, অনেক কিছু করেছি, নিজে নিজে যতটা পেরেছি করার চেষ্টা করছি। মেয়ের বার্থডেটা, যেহেতু ও বাচ্চা, ওর এই বছরটা আর তো ফিরে আসবে না, আবার সামনে বছর, তখন ও 6 বছর পুরো হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে যতটুকু একটু করা যায় সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থেকো। থ্যাংক ইউ, বাই।